ফেসবুকে অটোপে এমএক্স বিন কিভাবে কাজ করে? এমএক্স বিনের দিয়ে কিভাবে অটোপে মেথড করবেন, বুস্টিং করবেন, আপনার যে কোনো প্রোডাক্ট হোক, ওয়েবসাইট হোক, কিভাবে প্রমোট করবেন, সেটা বিস্তারিত থাকছে এই ভিডিওতে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিনে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট, পেমেন্ট মেথডস অ্যান্ড পেমেন্ট অ্যাক্টিভিটিস, যা একটা বিজনেস ম্যানেজারের মধ্যে থাকবে। সেটাই আমাদের মূল মুখ্য বিষয় হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে ফেসবুক অটোপে মেথডের মাধ্যমে অ্যাড বুস্টিং সহজ সকল প্রকার সাইট প্রমোট কিভাবে করবেন সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুকে, এক কথায়। তো এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা একটা ক্রোম ব্রাউজার নিতে হবে, অ্যান্ড যে ব্রাউজারে ফেসবুক লগ ইন করা আছে সেই ব্রাউজারে যাইতে হবে। আর সেই ব্রাউজারে গিয়ে বিএম কানেক্ট করা থাকলে আমরা সার্চ করব business.facebook.com। এটা লিখে যখন আমরা সার্চ করব তখন আমাদের সার্চ বারে ফার্স্টে দেখেন একটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট আসবে, ফেসবুক লিখে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। তো অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। তো ফার্স্টে এমন একটা ইন্টারফেস দিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই। এখানে হচ্ছে আপনার যে রুলস গুলো আছে সেগুলো মেনটেন করতে হবে। ইনস্টাগ্রাম কানেক্ট করতে হবে, মেসেজিং অ্যালার্ট, মানে এক কথায় স্টেপ বাই স্টেপ যেগুলো চাই সেগুলো ফুলফিল করতে হবে। তো আমরা এখান থেকে অ্যাড ওভারভিউ ক্লিক করব, মানে ক্যাম্পেইনে ক্লিক করার পরে আমরা অ্যাড ওভারভিউতে ক্লিক করে আমরা অ্যাড অ্যাকাউন্টে আসি। ঠিক আছে? তো অ্যাড অ্যাকাউন্টে এসে আমাদের অ্যাডের কন্ডিশনে আমাদের অ্যাড ম্যানেজার এটা, ঠিক আছে, এখান থেকে আমি বিলিং অ্যান্ড পেমেন্ট সেকশনে যাব। ঠিক আছে, আমার যে কাজ আমি সেই কাজের স্থানে যাই। আর আমার কাজটা হবে মূলত বিলিং অ্যান্ড পেমেন্ট সেকশন নিয়ে। ঠিক আছে? তো বিলিং অ্যান্ড পেমেন্ট সেকশনে যাওয়ার পরে এখানে আমাদের কাছে ইন্টারফেস শো করবে অ্যাকাউন্টস, পেমেন্ট মেথডস আর পেমেন্ট অ্যাক্টিভিটি। তো অ্যাকাউন্টের মধ্যে আমরা আমাদের অ্যাকাউন্টের ফুলফিল ডিটেলস দেখতে পাচ্ছি, যে আমাদের কত টাকা কস্টিং গেছে, অ্যাকাউন্টে কি প্রবলেম, অ্যাড ফান্ড করা আছে কিনা, অ্যাড অ্যাকাউন্টে কয়টা কার্ড অ্যাড করা আছে, কার্ড ভেরিফাই করা আছে কিনা, উভয় কিছুই কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টস এর মধ্যে দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো আমরা অ্যাকাউন্টসটা ভালো করে একটু লক্ষ্য করে দেখি। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি আগে, আমার এই অ্যাকাউন্টে একটু প্রবলেম আছে বিধায় আপনাদের দেখাচ্ছে। আমি তো রানিং অ্যাকাউন্টের মধ্যে নাড়াচাড়া দিতে পারবো না। তো আপনারা সবাই ধৈর্য ধরে থাকবেন, আমি লাইভ আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশে থাকবেন তাহলেই হবে। ঠিক আছে? তো দেখেন আমার অ্যাকাউন্টস এর মধ্যে দেখেন $7.66 স্পিন গেছে, অ্যাড ফান্ড করা নেই। আবার হচ্ছে কার্ড 3টা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা আছে, কার্ড ভেরিফাই করা নেই। আমি চাইলে কিন্তু অ্যানাদার কার্ড ইউজ করতে পারবো, আবার পেমেন্ট মেথড ভেরিফাই করতেও পারবো, কিন্তু আমার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। এই জন্য আর কি আমি এটা নিয়ে আমার নাড়াচাড়া দিই না। তো দেখেন এখানে একটা কথা বলে রাখি যে অ্যাড ম্যানেজার আর বিজনেস ম্যানেজার, এর দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কি দেখেন, যে অ্যাড ম্যানেজার দিয়ে কিন্তু আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবো, একটা এক কার্ড অ্যাড করে অ্যাড ক্যাম্পেইন করতে পারবো, পারবো না? পারবো। আর বিজনেস ম্যানেজার দিয়ে যখন আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব প্লাস অ্যাড ক্যাম্পেইন করবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের কার্ড অ্যাডের পারমিশন থাকেই কিন্তু হচ্ছে 5টা। এখন যদি 5টা কার্ড অ্যাডের অপশন থাকে তাহলে কিন্তু 5টা অ্যাড অ্যাকাউন্টের অপশন আছে। তাহলে কত সুবিধা বিজনেস ম্যানেজারে, তাই না? তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি 4টা কার্ড অ্যাড করে রেখেছি, আবার একটা কার্ড অ্যাড করার অপশনও আছে। সেকেন্ড নিচের দিকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টেও কিন্তু 3টা কার্ড অলরেডি অ্যাড করা আছে, যা আপনারা পূর্বে অ্যাকাউন্টস এর মধ্যেও দেখতে পেয়েছি আমরা। তো দেখেন কার্ড অ্যাড করা আছে 4টা, কিন্তু এর মধ্যে কার্ড আছে 4টা 3 রকম। একটা ভিসা কার্ড, একটা এমএক্স এর কার্ড, আর একটা মাস্টার কার্ড, তাই না? তো আমাদের কাজের জন্য যে কার্ডটা মোস্ট প্রয়োজন সেটা হচ্ছে ডিমান্ডেবল কার্ড, সেটা হচ্ছে এমএক্স এর কার্ড, যা অটোপের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এমএক্সি কার্ড অ্যাড করা আছে, মানে আপনাদের বোঝার স্বার্থে আমি কিন্তু কার্ড ভ্যারাইটিস রকমের অ্যাড করে রাখছি। হ্যাঁ, সাথে থাকেন, পরবর্তী অ্যাকাউন্টগুলো যখন দেখাবো তখন বুঝতে পারবেন আসলে কিভাবে কাজ করে।
আর আজকে এটা ডিসকাস করার মূল বিষয়টা হচ্ছে থিওরি, এক কথায়। হ্যাঁ, কোনো লাইভ কোনো কিছু দেখাবো না, জাস্ট পূর্বে কিভাবে কাজ করেছে সেটাই ডিসকাস করব। তো দেখেন, এটা হচ্ছে পেমেন্ট মেথডের সিচুয়েশন। তো পেমেন্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে গেলে আবার দেখতে পাবো যে আমার ট্রানজেকশনটা, ঠিক আছে। দেখেন, এটা কিন্তু এই মাসের ট্রানজেকশন দেখাচ্ছে। তো আমার ট্রানজেকশন দেখবো হচ্ছে লাইফ টাইম। তাহলে দেখেন যে আমার কোন কার্ড থেকে কত টাকা ট্রানজেকশন দিছে, ট্রানজেকশন সাকসেস নাকি ফেল। হ্যাঁ, ফেল হলে কি করবেন, আবার যখন সাকসেস হবে তখনই বা কি করবেন, এই বিষয়টা নিয়েও কিন্তু ডিসকাস করবো, ঠিক আছে। তো দেখেন, আমি অনেকবার কিন্তু ট্রাই করছি আপনার হচ্ছে আমার ডিউটা পেড করার, এটা আসলে পসিবল হয়ে ওঠেনি, বিদায় আমি আমার অ্যাকাউন্ট ডিজেবল করে দিয়েছে, এই জন্য আমি এটা নিয়ে নাড়াচাড়া দিই না, এই অ্যাকাউন্টটার নাম তো। তারপরে ওই ফেসবুক অ্যাকাউন্ট আমার পার্সোনাল অ্যাকাউন্ট, এই জন্য আর আসলে মাথা ছাড়া দিই না। তো একটা ব্যাপার বলে রাখি, যে অ্যাকাউন্টের কি কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা, থ্রেশহোল্ডে কাজ করতে গেলে পেমেন্ট মেথডের কি সিচুয়েশন সেটাও তো বুঝতে পারছেন, আবার অ্যাকাউন্টসের কি সিচুয়েশন সেটা বুঝতে পারছেন। এখন একটা কথা বলে রাখি, যে মনে করেন আপনার হচ্ছে ট্রানজাকশন সাকসেস হয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি সাকসেস হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে অ্যাকাউন্টসে যাবেন, এখান থেকে অ্যাকাউন্টসে যাবেন। যাওয়ার পর দেখেন পে নাও এর পাশে কিন্তু দেন আসুক, আমি আসলে এই দেখেন পে নাও হচ্ছে আপনার লেফট সাইডে, পে নাও এর পাশে কিন্তু থ্রি ডট বাটন আছে। এই থ্রি ডটে ক্লিক করার পর ভিউ ডিটেলসে যাইতে হবে। যাওয়ার পরে যদি আপনার পে সাকসেসফুল নেয়, হ্যাঁ, তখন আপনি পর্যায়ক্রমে অ্যাড ফান্ড করা শুরু করবেন। এখন অ্যাড ফান্ড করবেন, কত ডলার করবেন, মনে করেন যে আপনার $10 স্পেন্ড গেছে, $10 পে করছেন, সাকসেস নিয়েছে। এবার আপনি যদি $10,000 কিন্তু $1,000 অ্যাড ফান্ড করেন, ফার্স্ট অফ অল এত ডলার নেবে না। ফেসবুকও তো বুঝে যে কে মানে রোবট, কে মানুষ, কে হচ্ছে অর্গানিক, কে ফেক, ফেসবুক তো বুঝে, তাই না? তো এখানে কি করতে হবে, ট্রানজাকশনটা শর্ট অল্প অল্প করে আস্তে পর্যায়ক্রমে বাড়তে হবে। মনে করেন ফার্স্টে করলেন $10, তারপরে করলেন মনে করেন যে $100, তারপরে করলেন $1,000, পর্যায়ক্রমে বাড়বে। হ্যাঁ, এখন যদি আপনি এক ধাপেই বাড়ায় দেন যে $10,000-কে $1,000 মারিয়ে দিতে, তাহলে হয়ে যাবে না, ধাপে ধাপে বাড়তে হবে। হ্যাঁ, আর এভাবে যদি আপনি অ্যাড করে রাখি, অ্যাড ক্যাম্পেইন করেন, ক্যাম্পেইনের রেজাল্ট কেমন হবে সেটাও আমি আপনাদের দেখাই দেবো, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট কত, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টে পার ডে লিমিট কত, সব এ টু জেড ডিসকাস করব, ঠিক আছে। তো আমি ক্যাম্পেইনটা দেখাই যে আমাদের যে থ্রেশহোল্ড, আমরা অটোমেটিতে কাজ করে যে অ্যাড ক্যাম্পেইন করি, সেই অ্যাড ক্যাম্পেইনের রেজাল্ট আসলে কেমন, দরকার না যে মনে করেন আমি নিচ্ছি অ্যাড ক্যাম্পেইন করছি, আসলে এর রেসপন্সটা কেমন, হ্যাঁ, সেটা জানি না, সেটা জানার প্রয়োজন আছে। তো দেখেন যে এর রেজাল্ট আসলে কেমন হয়। এখানে একটা জিনিস ফলো করে দেখেন, উপরের দিকে আমার দিস মান্থ, এই মান্থে তো দেখাচ্ছে, আমি এই মান্থেরটা দেখবো না, আমি হচ্ছে ম্যাক্সিমামটা দেখবো। আমার ক্যাম্পেইন কিন্তু অনেক আগে করা, আমি ম্যাক্সিমামটা দেখবো, ঠিক আছে। তো কাস্টমাইজ করে ম্যাক্সিমাম নিয়ে আসবো, নিয়ে আসার পরে দেখেন আমার ডলার স্পেন্ড গিয়েছে, ইমপ্রেশন আছে, রিচ আছে, রেজাল্ট আছে, আর কি চাই। আমার যে কস্ট কিসের, সেই কস্ট ওয়াইজ কিন্তু রিচ ভালো, ইমপ্রেশন ভালো, আবার কিন্তু রেজাল্টও ভালো। তাহলে আমার সবই যদি ভালো থাকে, তাহলে আমি কেন কাজ করবো না, তাই না? কোশ্চেন আসতে পারে যে আমি কেন এই কাজ করবো না, অবশ্যই করবো। হ্যাঁ, এই কাজ করতে হলে তো আপনার, যদি আপনি মনের মধ্যে কোশ্চেন জাগে যে এত কিছু ভালো, তখন তখন আমি কেন করবো না এই কাজ। হ্যাঁ, এই কাজ করতে হলে আপনাকে তো কিছু দিক নির্দেশনা মেনটেন করতে হবে। আসলে ফেসবুক যে অটোপের মাধ্যমে যে আপনার অ্যাড ক্যাম্পেইন করার জন্য যে কস্ট যায়, সেই কস্ট বহন করছে, তার মানে এই নয় যে আপনি গেলেন আর পেয়ে গেলেন, মানে আগে যেমন থ্রেশহোল্ডে কাজ করতাম তেমনটা না, আপনাকে অর্জন করে নিতে হবে। আর একটা মেথড যে অলওয়েজ সেম ভাবে যে কাজ করবে এমনটাও না, ডিফারেন্ট ডিফারেন্ট টেন্ডেন্সি মেক করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, আহ, দেখালাম সেটা কিন্তু পূর্বের। রিসেন্টলি যে আপডেটগুলো আসছে বা আপকামিং যে আপডেটগুলো আসবে, সেগুলো নিয়ে ডিসকাস করবো, লাইভ দেখাই দিব, আপনারা যদি সাপোর্ট দেন
হ্যাঁ, তো একটা কথাই বলে রাখবো, যারা থ্রেশহোল্ড নিয়ে কাজ করতে চাচ্ছেন বা অটোপে নিয়ে কাজ করতে চাচ্ছেন, একটা কথাই বলে রাখি, সেটা হচ্ছে মাথায় রাখবেন যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, অধিক বিদ্যা প্রলয়ী। অল্প জানবেন, অল্প কাজ করবেন। অল্প জানবেন, ডিপলি কাজ করবেন, তাহলে হলো না। আপনি ডিপলি জানেন, দেন ডিপলি কাজ করেন, আশা করি ভালো হবে। হ্যাঁ, আর এভাবে কিন্তু এই আপনার অটোপের মাধ্যমে কাজ করে আহ, কি হচ্ছে কি না হচ্ছে, আশা করি আপনি যখন ক্যাম্পেইনের ওভারভিউ দেখালাম তখন আপনারা বুঝতে পারছেন যে আসলে কি হচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এটা শুধু থিওরি ক্লাস, আমি লাইভ দেখাই দেবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।